এই খবরটা নিশ্চয়ই তোমরা এতক্ষণে শুনেছো যে সাইফ আলী খানের বাড়িতে হামলা হয়েছে একজন হামলাকারী। মানে তার গাড়ে কত দম আমি সেটাই ভাবছি। এত সিকিউরিটি, এত লোক একটা এত বড় সেলিব্রিটির বাড়িতে একা ঢুকে গেছে এবং সেখানে সাইফ আলী খানের মতো একজনকে মানে পুরো ছবার ছুরি মেরে ঘর থেকে বেরিয়ে চলে এসছে। ভাই গাড়ে দম চাই সিরিয়াসলি। তো সাইফ আলী খানের এই যে কেসটা হয়েছে সেটা বৃহস্পতিবার রাত 2-2:30 নাগাদ। তো এই যে হামলাকারী সে সাইফ আলী খানের ছোট ছেলের রুমের দিকে যাচ্ছিল তাকে হয়তো মারার জন্য বা তাকে হয়তো কিডন্যাপ করে একটা সাইফ আলী খানের কাছ থেকে চার্জ নিত। তো সাইফ আলী খান রুমে যাওয়ার সময় তাকে দেখে নেয়, এই যে কিছু ছবি আমি দেখো দিচ্ছি স্ক্রিনে। তো তাকে দেখে নেয় এবং সাইফ আলী খান তাকে মানে আটকাতে যায় এবং তার সাথে ছুরিতে হাতাপাই হয়। তখন হামলাকারী ছবার সাইফ আলী খানের পিঠে মানে শরীরে আর কি ছুরি আঘাত করে এবং একটা হেক্সা ব্লেড ছুরির সেটা সাইফ আলী খানের শরীরে ঢুকে যায় এবং ভেঙে যায়। তো এই যে তার ছবিটা আমি দিচ্ছি দেখো। তো সাইফ আলী খান বা এরকম সেলিব্রিটিদের শরীর বলেই আজকে বেঁচে ছিল ভাই। আমার মতো শরীর হলে সত্যি মানে কবে ইন দা বোগাম্মা হয়ে যেতাম। তো এটা মানে সত্যি অবাক করার বিষয় যে এত সিকিউরিটি, এত লোক, তার মধ্যেও একটা এরকম ডাকাত, এরকম একটা লোক ঢোকে কি করে ঘরের ভিতর। এবং শোনা যাচ্ছিল যে বাড়ির একজন পরিচারিকা মানে বাড়ির একজন কাজের লোকের সাথে এই হামলাকারীর একটা যোগসূত্র ছিল। তো এটা কিন্তু অনেক ভাবার বিষয় যে এত বড় একটা সেলিব্রিটি, এত সিকিউরিটি, এত লোক, তাদের বাড়িতে এরকমভাবে ডাকাতি হচ্ছে, এরকমভাবে মানে দুষ্কৃতি ঢুকে যাচ্ছে। তাহলে ভাই মানে নর্মাল মানুষের কোনো ব্যাপারই নাই। তো সাইফ আলী খান এখন মোটামুটি ভালো আছে। দেখো সাইফ আলী খান খুব ভালো একজন অভিনেতা, খুব ভালো মানুষ। তার তো কোনো খারাপ রেকর্ড আমি এখনো পর্যন্ত শুনি নাই বা আমার সেরকম শোনা কিছু নেই। তো তার এরকম লোকের সাথে খারাপ হলে খুব খারাপ লাগে। সে যেরকম নিজেকে একটা টাইমের পর বদলেছে অ্যাক্টিংয়ের দিক থেকে, সেটা সত্যি দাঁত দেওয়ার মতো। ওমকারা, তানাজি, দিল চাহতা হ্যায়, কত ভালো ভালো সিনেমা করেছে। তো আশা করি খুব তাড়াতাড়ি তার একটা স্পিডি রিকভারি হোক এবং খুব তাড়াতাড়ি সুস্থ হোক, বাড়ি ফিরে আসুক। অনেক কাজ বাকি আছে তার তার কাছ থেকে পাওয়ার, আমাদের তার কাছ থেকে দেখার। তো সাইফ আলী খানের বাড়িতে এইরকম একটা হামলা এবং এটা শোনা যাচ্ছে যে তারই বাড়িতে একটা পরিচায়িকার সাথে আর কি মানে যে কাজের লোক তার সাথে আর কি যে হামলাকারী তার একটা যোগসূত্র ছিল। এবং এটা একটা ব্যাপার যে সাইফ আলী খান যখন ইনজুয়ার্ড হয়েছিল তখন কিন্তু কোনো গাড়ি বাইরে ছিল না, মানে কোনো ড্রাইভার ছিল না। একটা অটোতে করে সাইফ আলী খানকে লীলাবতী হসপিটালে নিয়ে গেছে মুম্বাইয়ের। বুঝতে পারছো মানে এত এত গাড়ি, এত টাকা পয়সা কোনো কাজে লাগে না খারাপ সময়ে। একটা অটোতে করে সাইফ আলী খান লীলাবতী হসপিটালে গেছে। তো এটার থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখা উচিত। তো জানি না কি হামলাকারী, এবং সত্যি বলতে সেলিব্রিটিদের ওপর এখন রিসেন্ট টাইমে মুম্বাই কিন্তু একটা হামলা চলছে, বিশেষ করে এই যে সলমান খান, তারপরে এই যে বাবা সিদ্দিকি হলো কেসটা, সাইফ আলী খান, আবার শাহরুখ খানেরও নাম শোনা যাচ্ছিল। তো এটা হয়তো হতে পারে একটা কোনো গ্যাং বা কোনো একটা প্ল্যানিং কেস। আবার নর্মাল কি মানে হতে পারে আর কি, যেরকম আর কি ছিনতাই বা যেরকম হয়। তো তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।